প্রার্থনা ফারদিন দিঘি ঢাকাই সিনেমার এক পরিচিত নাম। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে দর্শকদের মন জয় করেছেন বহু আগেই। তবে নায়িকা হওয়ার পথে তাকে পাড়ি দিতে হয়েছে নানা চড়াই উতরাই। জীবনের এমন এক সংগ্রামের গল্প শেয়ার করেছেন সম্প্রতি। দিঘি জানালেন, বডি শেমিং এর শিকার হয়ে একসময় ভেঙে পড়েছিলেন তিনি। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। দিঘির ওজন বেড়ে যাওয়ার পেছনে ছিল অসুস্থতা। তিনি বলেন, যে মানুষ বডি শেমিং করে সে হয়তো বুঝতেও পারে না যে তার কথাগুলো অন্যের উপর কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি কাউকে ট্রমাটাইজড বা হতাশাগ্রস্ত করেও তুলতে পারে। অভিনেত্রী আরও জানান, একসময় ওজন কমানোর জন্য ডায়েট ও ব্যায়ামের চেষ্টা করলেও কোভিডের কারণে তা বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, আমার অসুস্থতার কারণে আমাকে স্টেরয়েডযুক্ত ওষুধ খেতে হয়েছিল, যা আমার শরীর ফুলিয়ে দেয়। নিজেকে দেখে মনে হতো এ যেন আমি নই। আমার ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে ডায়েট করাও সম্ভব হচ্ছিল না। এই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে হতাশাজনক পর্ব। দিঘি জানান, ১ বছরেরও বেশি সময় ধরে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে ফিটনেস ফিরে পেয়েছেন। ধৈর্য এবং মানসিক দৃঢ়তার সঙ্গে তিনি ওজন কমিয়ে আত্মবিশ্বাস ফিরে পান। বর্তমানে তিনি ফিটনেস ধরে রেখেছেন এবং সম্প্রতি ফিটনেস ভিত্তিক একটি সিনেমায়ও কাজ করেছেন। গ্রামীণফোনের বিজ্ঞাপনের মাধ্যমে শৈশবেই পরিচিতি পাওয়া দিঘি তার প্রয়াত মা অভিনেত্রী দোয়েলকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তিনি বলেন, মা সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছে। তার অনুপস্থিতি আজও আমার জীবনে এক গভীর শূন্যতা তৈরি করে। নিজের সংগ্রামী জীবন নিয়ে দিঘি বলেন, আমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। বডি শেমিংয়ের বিরুদ্ধে এই লড়াই আমাকে আরও শক্তিশালী করেছে। দিঘির এই গল্প কেবল একজন অভিনেত্রীর শারীরিক ফিটনেস ধরে রাখার চেষ্টার গল্প নয়, এটি মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং জীবনের কঠিন সময়গুলো মোকাবেলার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।